এই যে মানুষগুলোকে দেখছেন, ওনারা কেউ ভিআইপি না, কেউ বড় নেতা না, ওনারা সাধারণ মানুষ। কিন্তু এই সাধারণ মানুষের সিদ্ধান্তেই বদলে যায় দেশের ভবিষ্যৎ। ঢাকার রাস্তায় ঘন্টার পর ঘন্টা যানজট, অতিরিক্ত ভাড়া, অসহনীয় ভোগান্তি। তবু তারা থেমে থাকেনি, কারণ তাদের মনে ছিল একটা দায়িত্ব, নিজের ভোট নিজেই দিব। কেউ দাঁড়িয়ে আছে 5 ঘন্টা, কেউ শিশু কুলে নিয়ে পথ পাড়ি দিচ্ছে, কেউ আবার নিজের শেষ সঞ্চয়টুকু খরচ করে বাড়ির প্রতি রওনা দিয়েছে। কেন জানেন? কারণ তারা বিশ্বাস করে একটি সিদ্ধান্ত, একটি নেতৃত্ব, একটি সঠিক ভোট দেশের আগামীকে বদলে দিতে পারে। এই কষ্ট, এই ত্যাগ, এই প্রত্যাশা, এগুলো শুধু কোনো দলের জন্য না, এগুলো দেশের জন্য। প্রিয় নেতাবৃন্দ যারা এখন মন্ত্রী এমপি আছেন, আপনাদের কাছে এই মানুষগুলো একটাই আশা, ক্ষমতা নয় দায়িত্ব, প্রতিশ্রুতি নয় বাস্তব কাজ, ভাষণ নয় উন্নয়ন। যারা এত কষ্ট করে ভোট দিতে যায়, তারা কি চায় জানেন? তারা চায় ন্যায় বিচার, কর্মসংস্থান, শান্তি এবং একটি নিরাপদ ভবিষ্যৎ। তাই যারা নির্বাচিত হয়েছেন, তাদের প্রতি আমার আবেদন, আপনারা যেন এই মানুষের এই ত্যাগের মূল্য দেন, নিজের স্বার্থ নয় দেশের স্বার্থকে অগ্রাধিকার দেন, ক্ষমতার গর্ব নয় সেবার মন নিয়ে কাজ করেন। কারণ ইতিহাস মনে রাখে, কেউ ক্ষমতায় ছিল সেটা না। এই মহাখালী বাস স্ট্যান্ড থেকে ময়মনসিংহের ভাড়া ছিল মাত্র 200 টাকা। সেই ভাড়া তারা 800 থেকে 1000 টাকা করে ফেলেছে। তারপরও কোনো গাড়ি নেই, মানুষ দাঁড়িয়ে যাচ্ছে, অনেকেই বসতে পারছে না, শিশু নিয়ে কুলে নিয়ে দাঁড়িয়ে গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে। এত কষ্ট করে মানুষ শুধু একটি কারণেই পৌঁছাচ্ছে, তাদের নিজের ভোট নিজেই দিবে, সুন্দর একটি দেশ গড়বে। আর আমাদের দেশে কিছু বাস ড্রাইভার এবং কন্ট্রাক্টর তো আছেই। যদি ঈদ মৌসুম চলে আসে এবং কোনো সুযোগ তাদের আসে, তাহলে তারা 1 টাকার ভাড়া 10 টাকা করে দেয়। আমি ভিডিওতে একটা কথাই বলতে চাই, ঢাকার যানজটে দাঁড়িয়ে থাকা সেই মানুষটা, দ্বিগুণ ভাড়া দিয়ে বাড়ি ফেরা সেই শ্রমিকটা, শিশুকে কুলে নিয়ে কষ্ট করা সেই মা, তাদের কষ্ট যেন একদিন সার্থক হয়। কারণ একটি জাতির আসল শক্তি ক্ষমতার চেয়ে না, মানুষের বিশ্বাসে। এই বিশ্বাস রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। এই ছিল মানুষের গল্প। ভালো লাগলে শেয়ার করুন, কারণ পরিবর্তনের গল্প ছড়িয়ে পড়া দরকার। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।